ব্যারাকপুর স্টেশনের মতোই এখানকার বিরিয়ানিটাও কিন্তু আইকনিক। শিয়ালদা থেকে ট্রেন ধরলে আধ ঘন্টার মধ্যেই চলে আসা যায় ব্যারাকপুরে। নদী পার হয়ে শ্রীরামপুর থেকেও কিন্তু আসা যায়। আমরা এসেছিলাম শ্রীরামপুর থেকে, তারপর নদী পার হয়ে একটা অটো ধরে চলে এলাম একেবারে ব্যারাকপুর স্টেশনের কাছে। আর এখানেই ফুটের ধারে দাদা বৌদি দেখতে পেলাম। এইখানে একটা দাদা বৌদি, আর এই দিকে হলো ব্যারাকপুর স্টেশন। সারি সারি হাড়ি পেরিয়ে আমরা দাদা বৌদির আরেকটা আউটলেটের দিকে এগোচ্ছি। এখানে যে বাস্কিন রবিন্সের আইসক্রিমের শপটা রয়েছে তার পাশ দিয়ে একটু ভেতরের দিকে আছে দাদা বৌদি। এখানে আমরা আগেও এসেছিলাম, আর এবারে দেখব টেস্টটার কতটা বদল হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে ব্যারাকপুরে এসেছি। অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা শ্রীরামপুর, তো ওখান থেকে আমরা ব্যারাকপুরে এলাম এবং ব্যারাকপুরে এসে এতদিন পর এসছি, তো দাদা বৌদি আসবো না তা তো হতে পারে না। তো চলো দেখা যাক এই বছরে কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা বা কেমন খেতে হচ্ছে। লিফটের ব্যবস্থা আছে। এখানে বসে পড়লাম, আর এই হলো পুরো জায়গাটা। এটা অন্য একটা আউটলেট, এটা পুরোনো আউটলেট, সেই 5তলা মলটা নয় কিন্তু এটা। এইটা হলো দাদা বৌদি হোটেল, আর মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই। বিরিয়ানির জন্য এটা বিখ্যাত হলেও দাদা বৌদিতে কিন্তু অনেক রকম আইটেম পাওয়া যায়। তো সমস্ত আইটেমগুলোই আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা একটু পজ করে দাম এবং মেনুগুলো দেখে নিতে পারো। এখানে এসেই জানতে পারলাম দাদা বৌদির এই আউটলেটটা ছাড়াও এয়ারপোর্টের কাছেও কিন্তু একটা নতুন আউটলেট খুলবে। তো যারা এই ব্যারাকপুরের বিরিয়ানিটা ভালোবাসো, এই ধরনের বিরিয়ানি ভালোবাসো, তাদের কাছে নিঃসন্দেহে একটা দুর্দান্ত খবর। আমরা এক্সপেক্টেড এখানে বিরিয়ানি দিয়েছি অর্ডার। তো যিনি আমাদের অর্ডার নেবেন ভীষণ হামলে, খুব ভালো লাগে, বলে যে আপনি যে পিস চাইবেন আমরা সেই পিসই দেবো। আর খাওয়ার আগে যদি আপনার পিসটা পছন্দ না হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো। তো এটা আমার খুব ভালো লেগেছে। আসলে মানুষগুলো যখন নিজের পছন্দ অনুযায়ী কখন কাজ হয়, মানে কাস্টমাইজ কাজ হয়, তখন সেটা খুব ভালোবাসে। এইটা ফার্স্ট বুঝতে পেরেছি। আর একটা হলো মকটেলের একটা ইয়ে রয়েছে। আমাদের প্লেট চলে এসেছে একদম কলা পাতা দিয়ে। আর কলা পাতায় যখন স্টোর করা হয়, তখন কলা পাতার ওপরে যদি কোনো খাবার স্টোর করা হয় তাহলে সেগুলোতে ব্যাকটেরিয়া থাকে, এটা আমি জেনেছি। ফিশ ফ্রাই আমাদের চলে এসেছে। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ডায়মন্ড কাট ভেটকি ফিশ ফ্রাই। বিরিয়ানির মতো ভেটকি ফিশ ফ্রাইও কিন্তু এখানে বেশ পপুলার। তো আজকে আমরা সেটাই নিয়েছি, আর খেয়ে বলবো যে এখানকার টেস্টটা কেমন। দেখো, এটা পাতলা হয়েছে, আমরা যেরকম বাড়িতে বানাই ঠিক ওই রকম হয়েছে না বলো? পুরটা মানে ভেতরের স্টাফিংটা পাতলা, কিন্তু বাইরের পুরটাও কিন্তু পাতলা। খুব সুন্দর খেতে। তুমি তো স্পেশালিস্ট, তুমি কি বলো? ভালো খেতে হচ্ছে, মাছটাও ফ্রেশ, কিন্তু পুরটা পাতলা। দুধটা পাতলা।
কালীঘাটের আপনজন। কেমন লাগছে রে? দারুণ খেতে। আমরা এখন বাজে হলো 6টা মোটামুটি, আমাদের ডিনার হয়ে যাচ্ছে। আর এই কলা পাতায় খাওয়াটা আমার খুব ভালো লাগে, মানে বেশ সুন্দর ব্যাপারটা, আর ছিমছাম সাজসা বেশ ভালো। আমাদের বিরিয়ানি চলে এসছে, এটা হলো স্পেশাল, আর এইটা হলো নর্মাল মাটনের সাইজটা। আর সেই ধনে পাতা চাটনি দেওয়া সালাড দুর্দান্ত লাগে। মাটনটা তুলে ছিঁড়ে যাচ্ছে, মাটন নরম। ওরা আমাদেরকে যখন বিরিয়ানিটা সার্ভ করছিল তখন কিন্তু প্রত্যেককে তাদের মাটনটা দেখিয়ে নিচ্ছিল। বাইরে থেকে তো মাটন ভীষণই সফট এবং জুসি দেখাচ্ছিল। এবার ব্যাপারটা হলো, যতক্ষণ না মাটনে হাত দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো বোঝা যাবে না যে মাটনটা ছিবড়েওয়ালা নাকি এমনি সফট ভীষণ। তো এখানে এসেই আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, যেটা পরে বলছি না হয়। আমার মাটনের ঝরে ঝরে দুর্দান্ত দুর্দান্ত। আর আলুটা উনি আর একটা দিচ্ছেন, এখানে ডাবল আলু থাকে স্পেশালি, তো উনি দিচ্ছেন আলু। আমি ভীষণই আনন্দিত। এ তো মনে হচ্ছে ঠোঁট টেস্টও পাস করে যাবে। যা ইয়ে গরম আর তুলতুলে নরম, এটা নাকি রেয়াজি। অনেকদিন পর খাচ্ছি, দুর্দান্ত লাগছে। প্রথমেই যখন আয়ুশ্রীকে বিরিয়ানিটা সার্ভ করছিল তখন তো তোমরা দেখতেই পেলে আয়ুশ্রীর মাটনটা লিটারেলি টুকরো টুকরো হয়ে গেছে তুলতে না তুলতেই। কিন্তু রেয়াজি হওয়ার কারণে এর মধ্যে একটা কেমন ছিবড়ে ব্যাপারটা আছে, যেটা আর্সেলানে পাওয়া যায় না। এই আলুটার টেস্টটা না একটু অন্যরকম, আর টেক্সচারটাও নরম কিন্তু জুসি দেখাই যাচ্ছে। এবার দেখা যাক দাদা বৌদির বিরিয়ানির মাটনটা আমাদের স্পুন টেস্ট পাস করতে পারছে কিনা। অবশ্যই স্পুন টেস্ট পাস করে গেল। আলুটা ভাঙছে। তুমি এই সমস্ত দেখেও না, তুমি দেখাবে আর লোকজন আমাকে সাপ সাপান্ত করবে, চামচ দিয়ে কেউ আলু খায় এ সমস্ত বলবে। তুমি বলো এবার আলুটা খেয়ে কেমন লাগে? কিছুদিন আগেই তো আরসালান খেলে। ওটা অন্যরকম, ওটা অনেক বেটার। এটা ভালো লাগছে কিন্তু খেতে অনেকদিন পর। অনেকদিন পর খাচ্ছি আমরা, বোধহয় সেটা খাচ্ছি 3-4 বছর পর। একটু শক্তই লাগছে আমার পিসটা। অরুণদাতুর দোকানের দিক না দিক, এখানে কিন্তু ফিঙ্গার বল দিয়েছি, কিন্তু একটাই দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়ছি। সন্ধেবেলায় এখানে আমরা খেতে এসেছি, তো সেই জন্য ভিড়টা একেবারেই ছিল না। আমার মনে আছে এখানে আগের বার যখন খেতে এসেছিলাম আমাদের কিন্তু অন্য একটা গ্রুপের সঙ্গে টেবিল শেয়ার করতে হয়েছিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি লিফটের দিকে। আমাদের খাওয়া দাওয়া হলো। আমার তো এবার কিন্তু বেশ ভালো লাগলো। আমার মনে হলো একটু বোধহয় টেস্টটাই চেঞ্জ এসছে, তবে আমার মাটনের পিসটা না খুব একটা ভালো ছিল। বেরিয়ে পড়লাম দাদা বৌদি থেকে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বংপ্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, আর একটু টেস্ট করা যাবে? এটা কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি, 1 স্কুপ কটন ক্যান্ডি। এটা বাস্কিন রবিন্সের। দেখতেই সুন্দর না? হ্যাঁ, কটন ক্যান্ডির কালারটা ভারী মিষ্টি। আর এটা একটা ছোট্ট বাস্কিন রবিন্সের আউটলেট, প্যারাতে।